আজ আমার বন্ধুরা সব আমাকে ফেলে যেও না, দাঁড়াও, আমি তো একা রয়ে গেলাম। ক্যাপ্টেন! ও আল্লাহ, আসুন, আপনি আসুন আমার সঙ্গে। এরা কারা? আমি আর এরা সবাই ঘোড়া ব্যবসায়ী। এই দ্বীপের ঘোড়া জগৎ বিখ্যাত, কারণ এই দ্বীপের ঘোড়ার গায়ে আছে সিন্ধু ঘটকের রক্ত। আমি কি পারবো আপনাদের সঙ্গে থাকতে? নিশ্চয়ই, কেন পারবেন না? আমাদের এই দ্বীপের সুলতান মির্জান খুবই ভালো মানুষ। তিনি নিশ্চয়ই আপনার অবস্থা বিবেচনা করবেন এবং এই দ্বীপে থাকবার অনুমতি দেবেন। আমাকে একটু জল খাওয়াবেন ভাই? আমার খুব তেষ্টা পেয়েছে। বসুন, আপনি বসুন এখানে। এই, আমাদের এই নতুন বন্ধুর জন্য খাওয়ার আর জলের ব্যবস্থা করো। এতগুলো বছর চলে গেল, আমার বাগদাদ থেকে একটা জাহাজও এলো না। সবই আমার কপাল। দেখি ওদের আরেকবার জিজ্ঞেস করে। এই যে শুনছেন, বলতে পারবেন বাগদাদ থেকে কোনো জাহাজ এইদিকে আসছে কিনা? না হুজুর, আমরা দেখিনি। তাছাড়া আমরা তো এসেছি একদম অন্য দিক থেকে। সবই তো জানি, তবু আমার দৃঢ় আশা একদিন বাগদাদ থেকে কোনো জাহাজ এই দ্বীপে নোঙর ফেলবেই। বাগদাদের কোনো জাহাজ তো সমুদ্রের এই দিকে আসে না, সে তো অনেক অনেক দূর। জানি জানি, আমি সব জানি, তবু এতগুলো বছরের প্রতিটি দিন আমি এখানে আসি এই আশায় বুক বেঁধে যে একদিন নিশ্চয়ই বাগদাদের কোনো এক অসীম সাহসী ক্যাপ্টেন তার জাহাজকে সমুদ্রের এই পাড়ের দিকে নিয়ে আসবে, এই দ্বীপেই নোঙর ফেলবে। আপনার মনের আশা যেন আল্লাহ পূরণ করেন। জানি না, তবে স্বপ্ন দেখি আমি আবার আমার শহর, আমার বাড়িতে